জুমার খুতবা চলাকালীন অবস্থায় কোনো রকমের কালেকশন করা জায়েজ হবে না। যারা বাক্স চালাবেন তাদের জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে। কঠিন বিষয়, জানি না আপনাদের এই জিনিসটা কে অনুমতি দিয়েছে। ফি কালেকশন অর্থ আদায় হবে সালাম ফেরানোর পরে হতে পারে, ঈদের খুতবায় হতে পারে, সেখানে জায়েজ রয়েছে। কিন্তু জুমার খুতবা চলাকালীন অবস্থায় একজন ব্যক্তি আপনার পার্শ্বে কথা বলতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি তাকে বলেন খালি চুপ করো, তাহলেই আপনার জুমা বাতিল। যে কথা বলছে তার উপরটা তাহলে কত বড়। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বললেন, জুমার খুতবা চলাকালীন অবস্থায় কেউ যদি সামান্য কিছু নড়াচড়া করে তাহলে তার জুমা বাতিল হয়ে যাবে। তাহলে এই বাক্স নড়াচড়া করা, এখানে টাকা দেওয়া কখনোই ইসলামে এটি বৈধ নয়। বরং সবারই জুমা বাতিল হয়ে যাবে, যারা এটা নড়াবে তাদেরই জুমা বাতিল হয়ে যাবে। কঠিনভাবে নিষেধ করেছেন আল্লাহ রাসূল। একেবারে পাথরের মতো এসে আপনাকে বসে থাকতে হবে, তবে এমনিও বসতে পারবেন না। আগে এসে 2 রাকাত দুখুল মসজিদ আদায় করবেন, যেখানে জায়গা পাবেন সেখানে। মানুষকে ফেরে ফেরে সামনে যাবেন তাও যায় নিষিদ্ধ। যেখানে জায়গা পাবেন সেখানে 2 রাকাত দুখুল মসজিদ সংক্ষিপ্তভাবে পড়ে আপনি বসবেন। বসে মনোযোগ সহকারে আপনি খুতবা শুনবেন। নিজে নিজে মনে মনে দোয়া দুরূদ নিয়ে ব্যস্ত থাকবেন, এটাও অনুমতি নেই। এটাও অনুমতি নেই। এমনকি কেউ আপনাকে সালাম দিলে তার সালামের জবাব দেবেন কিনা এটাও বিষয় রয়েছে। মুসাফা তো করা চলবেই না। খুতবা অবস্থায় কোনো করার সুযোগ নেই। সেখানে দান বাক্স চালানোর তো আরও কোনো সুযোগ নেই। যাই হোক, হতে পারে না জানা থাকি, আজকে জেনে নেবেন এবং আর যেন এটা আপনাদের না হয়। প্রিয় ভাইরা আমার, অতএব জুমার বিষয়ে, জুমার খুতবার বিষয়ে এটি ভিন্ন, সাধারণ মাহফিল নয়, সাধারণ ওয়াজ বক্তৃতার মতো নয়। এটি কঠিন বিষয়। যেমন এর বিশাল মর্যাদা রয়েছে, তেমন আবার এর শক্ত নীতিমালা রয়েছে, সেগুলি ভঙ্গ হলেই বাতিল হয়ে যাবে। আল্লাহ আমাদের সঠিক বিষয়গুলি বোঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।